রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো, তোমার জীবনের চাইতে কি বেশি মহব্বত করো, ভালোবাসো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কারণ সাহাবায়ে কেরাম তারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তারা মিথ্যাই বুঝতো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সর্বদাই মিথ্যা কথা বলি। মুনাফিকের চরিত্র, মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ হলো তিনটি। এক নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা, দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করা, তিন নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। বলুন তো সাহাবায়ে কেরাম তারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি না। কারণ আমার জীবনের বড় মূল্য। প্রত্যেকটা মানুষের কাছে জীবনের মূল্য আছে না নাই? কতক্ষণ আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল ডাক দিয়ে বললেন, ওমর, শোনো, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জীবনের চাইতে, তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিকতার জীবন, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন রাসূল কোন দিকে যাচ্ছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করলেন। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে আপনাকে মহব্বত করতাম না। এখন আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আমার জীবন কেন, আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিকতার জীবন, আমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, তুমি এখন এই মুহূর্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারছো। কারণ যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে আমি রাসূলকে না ভালোবাসতে পারবো, মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে নাকি? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলেই হবে না, ভালোবাসলেই হবে না। জীবনের চাইতে মহব্বত, হযরতে জীবনের চাইতে মহব্বত আবু তালেব কিন্তু কম করে নাই। আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু তারপরও আবু তালেব কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। পারছে নাকি? আবু তালেব কি জান্নাতে যেতে পারছে? পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারজন চাচা ছিল। কয়জন? আব্দুল মুত্তালিবের সন্তান অনেক, এক জায়গায় 11টি, আরেক জায়গায় 12টির কথা বলা হচ্ছে। আব্দুল মুত্তালিবের চারজন সন্তান সবচেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। কয়জন? চারজন চাচা, কিন্তু দুইজন চাচা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বায়াত গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঘোষণা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম আশারা মুবাশশারা 10 জন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে জান্নাতি ঘোষণা করলেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এই 10 জন সাহাবী বিশেষ কোনো আমল করেন নাই, বিশেষ কোনো আমল করেন নাই যে আমল করে আল্লাহর জান্নাতে যাবে। এই 10 জন সাহাবী শুধুমাত্র রাসূলকে অনুকরণ করছে। আল্লাহর ইত্তিবা, রাসূলের ইত্তিবা, উলিল আমরদের ইত্তিবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মানুষ ঘোষণা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী কারাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর
হযরতে আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত সাহাবায়ে কেরাম যখন মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, কোথাও কোনো বাজার ঘাটে ভালো মন্দ কোনো বাজার করা যায় না, দুর্ভিক্ষ তো বোঝেন কি বোঝেন না, অভাব অনটন বোঝেন কি বোঝেন না। যখন বৃষ্টির সময় বৃষ্টি হবে, কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন নেই তারপরে বৃষ্টি দিলে অনাবৃষ্টি, কথা কোন ঠিক কিনা? এতে মানুষের উপকার হয় না অপকার হয়? এই দুর্ভিক্ষর সময় মক্কার ভেতরে কোনো ফসল ফলতেছে না, কোনো আবাদ হচ্ছে না, গাবাদি পশুগুলি তারা মাঠে ঘাটে খাইতে পারতেছে না, দুর্ভিক্ষ দেখা দিল। বাজার ঘাটে তেমন কোনো সবজিও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুমার নামাজ পড়াচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় সিরিয়া থেকে একজন বণিক আসলো ব্যবসা করার জন্য, কিছু মাল সামানে নিয়ে চলে আসলো। আসার পর যখন মসজিদে নববীর কাছে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়ে চলে গেলেন বাজার নেওয়ার জন্য। যখন সকল সাহাবী বের হয়ে চলে গেলেন, শুধুমাত্র 10 জন সাহাবী আছে। এই 10 জন সাহাবী রাসূলের মহব্বত বেশি ছিল, এই 10 জন সাহাবী আর বের হলেন না। বের না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মারফতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী দিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত সাহাবী তারা মসজিদ থেকে বের হয়ে গেল, আর 10 জন থেকে গেল। এই 10 জন যদি বের হয়ে যেত তাহলে মদিনার ভেতরে আরো দুর্ভিক্ষ বেড়ে যেত। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে এই সমস্ত 10 জন সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা যে দুর্ভিক্ষের সময় কষ্টের সময় রাসূলকে ভুলো নাই, আমি রাসূলকে ছেড়ে যাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাদেরকে সালাম দিয়েছে আর তোমাদের নামটা ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামের সঙ্গে জান্নাতি মানুষ লিখে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।